একই কুরআন, একই নবী, একই কিবলা, তবুও কেন মুসলিমরা দুই ভাগে বিভক্ত, শিয়া আর সুন্নি? এই বিভাজন কি শুধু রাজনৈতিক, নাকি ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজও প্রভাব ফেলছে পুরো মুসলিম বিশ্বকে? আজ আমরা জানব শিয়া ও সুন্নিদের পার্থক্য, কারবালার ঘটনা এবং আসলে তারা কতটা আলাদা। ইসলাম ধর্মের অনুসারীদের মধ্যে প্রধান দুটি মতবাদ হল শিয়া এবং সুন্নি। কিন্তু একটি বিষয় শুরুতেই পরিষ্কার করা জরুরি, উভয়ই বিশ্বাস করেন এক আল্লাহতে। নবী হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে, একই কুরআনে, একই কিবলার দিকে নামাজে। তাহলে পার্থক্য কোথায়? উত্তর লুকিয়ে আছে ইতিহাসে। 632 খ্রিস্টাব্দে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করার পর মুসলিম সমাজে যে এক বড় প্রশ্ন উঠে দাঁড়ায়, এবেন কে? সুন্নিদের মতে মুসলিমদের পরামর্শের মাধ্যমে নেতা নির্বাচন হওয়া উচিত। এই প্রক্রিয়ায় প্রথম খলিফা নির্বাচিত হন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তাদের মতে তিনি ছিলেন নবীর ঘনিষ্ঠ সাহাবী এবং অভিজ্ঞ নেতা। কিন্তু শিয়াদের বিশ্বাস ভিন্ন। তারা মনে করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উত্তরসূরি নির্ধারণ করেছিলেন। তাদের মতে প্রকৃত নেতা ছিলেন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, যিনি ছিলেন নবীর চাচাতো ভাই এবং জামাতা। শিয়ারা এই নেতৃত্বকে বলেন ইমামত। তাদের মতে ইমাম শুধু রাজনৈতিক নেতা নন, তিনি আধ্যাত্মিকভাবে আল্লাহর নির্ধারিত পথ প্রদর্শক। এই মতভেদ চূড়ান্ত রূপ নেয় 680 খ্রিস্টাব্দে ইরাকের এক মরুভূমি শহরে কারবালা। এখানে শহীদ হন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নাতি হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু। এই ঘটনা শিয়াদের কাছে শুধু ইতিহাস নয়, এটি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর প্রতীক, ত্যাগের প্রতীক, আত্মমর্যাদার প্রতীক। প্রতি বছর আশুরায় শিয়ারা গভীর শোক পালন করে। সুন্নিরাও এই ঘটনাকে সম্মান করে, কিন্তু শোক প্রকাশের ধরন ভিন্ন। আমল বা ইবাদতের ক্ষেত্রেও কিছু পার্থক্য রয়েছে। শিয়ারা অনেক সময় জোহর আসর একসাথে আদায় করেন, মাগরিব এশাও একত্রে পড়তে পারেন। সিজদার সময় তারা প্রায় মাটির ছোট টুকরো তুরবা ব্যবহার করেন। আজানের বাক্যে সামান্য পার্থক্য থাকতে পারে, তবে মনে রাখতে হবে এসব পার্থক্য মৌলিক ইমানে নয়, বরং ব্যাখ্যা ও চর্চায়। বর্তমানে বিশ্ব মুসলিমদের প্রায় 85 থেকে 90% সুন্নি, আর প্রায় 10 থেকে 15% শিয়া। শিয়ারা সংখ্যাগরিষ্ঠ এমন দেশগুলোর মধ্যে রয়েছে ইরান, ইরাক, লেবানন, বাহরেইন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল শিয়া এবং সুন্নি উভয়ই মুসলিম। তাদের ইমানের ভিত্তি একই, কুরআন একই, নবী একই, আল্লাহ একই। পার্থক্য মূলত ইতিহাস ও নেতৃত্ব প্রশ্নে। ইসলামের শিক্ষা বিভাজন নয়, বরং ন্যায়, শান্তি এবং ঐক্য।